কোনো একটা ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করতে এসে যে মামা আপনি তো অনেক বড় বড় কথা বলেন, আমার একটা লটারির টিকিট পাইয়ে দেন তো। তাই আমি বললাম তুমি এসছো অশেষ ধন্যবাদ। আমি ওকে একটা প্রশ্ন করলাম, তো বলছে বলেন। আমি বললাম তুমি হালখাতা করেছো কোনোদিনও? বলছে হ্যাঁ, আমি মার সাথে গেছি, বাবার সাথে গেছি, কাকার সাথে গেছি। আর তুমি নিজে গেছো? বলছে না, এখন আপনার বৌমা করে, ও বিয়ে করে ফেলেছে, এখন বৌমাকে পাঠাচ্ছে। আমি এখন তোমার ওই কথাটা মনে থাকবে না। হালখাতা যে করতে যাচ্ছে, যে দোকানটা, তার সামনে দুটো কলা গাছ লাগানো কিসের জন্য? এর আগে আমি বলেছি বিড়াল গেলে দাঁড়ান কেন? আপনি নিজে হয়েছেন, আপনার মা ষষ্ঠী পুজো করেছে, আপনি দাঁড়িয়ে যাচ্ছেন। কত বড় আপনি অপরাধী যে আপনি দাঁড়াচ্ছেন। বিড়াল তো মা ষষ্ঠী। আগেকারের লোক ইংরেজরা যেত, বিড়াল দেখলে চোখের রেডিয়াম আছে সেই থেকে দাঁড়িয়ে যেত, যার ফলে এখন সব ঘোড়া হয়ে গেছে। আপনিও দাঁড়িয়ে যাচ্ছেন। সুস্থ মাথায় সুস্থভাবে শুনবেন কথাটা। তাহলে এই কলা গাছ লাগানো কেন বলতে পারছে না? আমি বললাম যে বিয়ে বাড়ি হয় কেন 4টে কলা গাছ লাগানো? বলছে শুভর জন্যে। আমি বললাম তাহলে দোকানেরটা বললে না শুভ? হ্যাঁ ওটাও শুভ। বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে কলা গাছে কার্বন অক্সাইড নেওয়ার ক্ষমতা প্রচন্ড বেশি। আমাদের মানুষের শরীর থেকে কার্বন অক্সাইড প্রচন্ড পরিমাণে বার হয়। এর জন্য 4টি কলা গাছ লাগানো হয়। যদি আমি ভুল না বলে থাকি, খুব না ভুল বলে থাকি, আমার মনে হয় বাস্তবটাই তুলে ধরেছি। বলছে শুভ, তা শুভ তো বাস্তব। তুই কলা গাছ লাগিয়েছি কিসের জন্য? কার্বন অক্সাইড শোষণ করার জন্য। পরের দিন দেখবেন সকালবেলা সব কলা গাছগুলোর মেকিং করে শুকিয়ে যায়, কারণ ও কার্বন অক্সাইড গুলো শোষণ করে। যত ভাইরাস আছে দেখবেন, পেটে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথাগুলো কখন হয়? প্রেগনেন্টের ব্যথা রাত্রেবেলা, কারণ ওই ভাইরাস গুলো সূর্যের তাপে উঠতে পারে না। আপনার কোনো একটা ব্যক্তি বিজ্ঞান আমাকে বলছে, এ কথা আমি শুনেছি। আমি কি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি? আমি পড়াশোনা করিনি, আমি তো 4 পাস, প্রত্যেকটা ভিডিওতে বলেছি, কিন্তু বাস্তবটা আমি তুলে ধরি, বুঝলেন? তাবিজ দিয়ে যদি মাজা ব্যথা সারতো তাহলে কোনো ডাক্তার থাকতো না। কেতু থেকে মাজা ব্যথা হয়, গ্রহটাকে ঠিক করুন। কেতু ভালো হলে মাজা ব্যথা সারতেও পারে, মঙ্গল ভালো হলে চাকরি হতেও পারে, রবি ভালো হলে সম্মান বাড়তেও পারে, বুধ ভালো হলে বুদ্ধিতে ভালো জায়গায় তৈরি করতে পারে, চন্দ্র ভালো হলে ঘুম হতেও পারে, বৃহস্পতি ভালো হলে সবাই গুরুজনের কাছে সম্মান পেতে পারে, অর্থও আসতে পারে, বিভিন্ন রকম ব্যাপার থাকে। রবি বৃহস্পতি যার ভালো তার পৃথিবীতে খুব কম জায়গা লাগে। এবং শুক্র ভালো থাকলে যাকে যে চায় সে পেতেও পারে। এগুলো ফ্যাক্ট। গ্রহের সঙ্গে কিন্তু বিজ্ঞান যুক্ত। আর আমি যে ভাষাগুলো আজকে আপনাদের কাছে শুনিয়ে যাচ্ছি, এটা হয়তো সারা লাইফ থাকবে যে মামা অভাগা মামা বলে গেছি। গ্রহকে অবশ্যই গাছ দেবেন, এলাকা থেকে দেবেন, আমার কাছ থেকে নট। আমার কাছে কোনো ব্যক্তি যদি মনে করেন আমার কাছে তাবিজ দেবেন, নেবেন না। আমি বারবার করে না করি, আমার এখানে কাজ হয় না, ঠিক আছে? কারণ ব্রেসলেট দেয়, আংটি দেয়, গাড়ি দেয়, কাজ কিন্তু হয় না বলেই দেয়। ঈশ্বরের কাছে, রানী মায়ের কাছে প্রার্থনা করে বলবো আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু আমার একটা বক্তব্য থাকে, ম্যাক্সিমাম ভিডিওতে বলি, কি বলুন, আশেপাশের লোকের কাছ থেকে ঝগড়া করবেন না, মিলিত রাখবেন। কারোর যদি বিপদ হয় সবাই মিলে সহযোগিতা করে তাকে হেল্প করবেন এবং সহযোগিতা করবেন। মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের পাশে অবশ্যই পাড়ার কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, ভাইপো ভাইজি, যেই হোক, সবাই মিলে একটু পাশে হেল্প করবেন ওই বাচ্চাগুলোকে। এই বলে আজ আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী 2 থেকে 3 তারিখ মনে হয় ফেব্রুয়ারি মাসের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সবাইকে মাস্টারমশাইদের উদ্দেশ্য করে বলেছিলাম এর আগের ভিডিওতে, আপনারা কিন্তু বাচ্চাগুলোকে দেখবেন। আপনারা এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। অবশ্যই মাস্টারমশাইরা একটু দেখবেন। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।